আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি প্রিয় দর্শক সবাই ভালো আছেন। আমার সঙ্গে আছে ডক্টর দেবাশিস। আপনারা তো তাকে অলরেডি চিনে ফেলেছেন। তো আমরা আজকে জাস্ট বিগিনার থেকে একটু সামনে অ্যাডভান্সে যারা, বিশেষ করে আমরা বাইসেপস ট্রাইসেপসটা আজকে একটু দেখানোর চেষ্টা করব যে কীভাবে বাইসেপসের আসলে কি ব্যায়ামের তো কোনো শেষ নাই, বহু রকমের ব্যায়াম আছে, কিন্তু আমাদের বললাম যে আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের খুব অনেক বেশি ব্যায়াম লাগবে না, 4-5টা করে বাইসেপস ট্রাইসেপসের ব্যায়াম আমাদের জন্য খুবই যথেষ্ট। হ্যাঁ, এবং ওটুক যদি আমরা ধরে রাখতে পারি আমাদের বাকি জীবনের জন্য সেটাই যথেষ্ট। তো আমরা শুরুতেই তাহলে কোনটা দিয়ে শুরু করবো? বারবেলটা দিয়ে শুরু করবো, ঠিক আছে। আমরা সবসময় কম ওজন নিয়ে শুরু করবো, তাই তো? এবং আসলে এটা আমাদের এটা অলিম্পিক বার, যদি এটা আরো ছোট হবে বারটা, অসুবিধা নেই। তো আমরা আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। সামনে আমার এখানে বারগুলো এখন নাই আপাতত, তো পরে আমি নিয়ে আসবো বার। তো আমরা ট্রাই করব যে প্রত্যেকটা এক্সারসাইজ আমরা 3 সেট করে মোটামুটি আগের নিয়ম, আগের নিয়ম মানে আমরা 10টা-12টা করে মোটামুটি 3 সেট দিব। আবার ওইসে আগের নিয়মে যখন আমরা 15টার বেশি পারা শুরু করব এক সেটে, তখন আমরা ওজন বাড়াবো। সোজা কথা হচ্ছে এটা। আমরা আগে প্রথমে এটার নাম কি? বারবেল। জি, অলিম্পিক বার এটা। তারপর এটা অলিম্পিক বার, আমরা এটাকে বারবেল মনে করে করতেছি। হ্যাঁ, তো এটা আপনার এই যে হ্যান্ড ক্লোজ টু বডি থাকবে। হ্যাঁ, মানে এই হাতটা বডির সাথে লাগানো থাকবে। এটা নড়বে না, আমাদের শুধু জাস্ট ফোরআর্মসটা এটা ফোরআর্মসটা। তাহলে কি আমার পুরো সাপোর্টটা থাকলো, ইনজুরি হওয়ার সম্ভাবনা জি। এটা তো ফুলে উঠতেছে। হ্যাঁ, তো আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, রিস্ট যেন আমরা না করি, মুভ না করি, মানে স্টেবল থাকে। জি, ওটা এক লেভেলে থাকবে। আমরা জাস্ট ফোরআর্মসটাকে নামাবো, ঠিক আছে? গুড। হ্যাঁ, উপরে একটু হোল্ড করব আমরা। হ্যাঁ, হোল্ড করব। জি, বেশ। এটা দিয়ে আমরা 10-12টা করে, হ্যাঁ, 3টা সেট দিব, এবং ওই যে প্রতি সেটের মাঝে আমরা 10 মিনিট 1 মিনিট করে বিরতি নেব। সর্বোচ্চ 1 মিনিট। আচ্ছা, সর্বোচ্চ 1 মিনিট করে বিরতি নেব। আচ্ছা, তো একটা ব্যায়াম থেকে আরেকটা ব্যায়ামে যাওয়ার জন্য তখনও কি 1 মিনিটই বিরতি থাকবে নাকি আর একটু বেশি না? না, একটু বেশি। তার মানে আমরা সবসময় চেষ্টা করব যে একটা ব্যায়াম থেকে আরেকটা ব্যায়ামে যেতে 1 মিনিটের ব্যবধান একটা রাখতে সর্বোচ্চ, কারণ না হলে আবার ওই শরীরের পাম্পিংটা চলে যাবে। হ্যাঁ, ব্লাড এরিয়াটা। নেক্সট কোনটা? নেক্সট হচ্ছে আমরা করব বাইসেপসের। আমরা একটি দেখালাম। জি, ডাম্বেল কার্ল। ডাম্বেল কার্ল। হ্যাঁ, ডাম্বেল কার্ল ভেরিয়েশন আছে। আমরা মোটামুটি অল্টারনেটিভ ডাম্বেল কার্ল শুরু করব। তো সেটা হচ্ছে যে জিনিসটা এরকমই। হ্যাঁ, এই যে আর্মসটা লক থাকবে। হ্যাঁ, আর্মস সবসময় লক থাকবে। জাস্ট ফোর আর্মসটা এই এটা আমরা আগেও দেখিয়েছিলাম। আগেও দেখেছি, যে ইনিশিয়াল বিগিনারদের জন্য যেটা দেখিয়েছিলাম। এই যে আমি সাইড থেকে দেখাই জিনিসটা। এই ঠিক আছে, একটু হোল্ড। ভেরি গুড। তাহলে আমরা মোট দুটো শিখলাম। এটাও আমরা 10-12টা করে 1 মিনিট পর পর আবার এরকম 3 সেট 4 সেট এইভাবে আমরা দিব। হ্যাঁ, এরপরে আমরা করব হ্যামার কার্ল। হ্যামার। জি, হ্যামার কার্ল। সেটা হচ্ছে যে ওইরকমই মোটামুটি হাত লক থাকবে, শুধু ফোরআর্মসটা এই যে। আচ্ছা, গুড। হ্যাঁ, ফাইন, এক্সেলেন্ট। সাইড থেকে দেখা যাবে। হ্যাঁ, আর্মস লক, হ্যাঁ। শুধু জাস্ট ফোরআর্মসটা নড়বে। আমরা আসলে অনেকটা দেখি এমনি করতেছে, মানে এরকম জিনিসগুলো করে অন্য জায়গায় চাপ পড়বে, জয়েন্টে চাপ পড়বে, ইনজুরির চান্স বেশি। তার মানে আমরা আসলে অল্প ওজন নিয়ে আরামের সঙ্গে করব, তাই না? এটা হচ্ছে ব্যাপার। এবং আস্তে আস্তে আমাদের এটা ডেভেলপমেন্ট করবে। এবং আমি প্রিয় দর্শক বারবারই আপনাদেরকে বলেছি যে মাসেল ডেভেলপমেন্টের জন্য আমার যে অন্য ভিডিওগুলো আছে দেখবেন। পর্যাপ্ত ঘুমের দরকার আছে, তারপরে আপনার পর্যাপ্ত আপনার খাওয়া যেভাবে আমরা বলেছি, হ্যাঁ, এবং রোজা রাখলে কিন্তু আপনার গ্রোথ হরমোনটা বাড়ে। এবং অনেক সময় আমরা দেখেছি খালি পেটে যদি আমরা মাসেল বিল্ডিং এক্সারসাইজটা করি, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যায়। যেমন আমি এমনি ফাস্টিং করছি, গ্রোথ হরমোনটা বেশি আছে, কারণ বডি কিন্তু কখনো চায় না যে আমার মাসেলটাকে লস করে দেয়। এই জন্য আমরা যখন ফাস্টিং থাকি বডি কিন্তু গ্রোথ হরমোনটাকে বাড়ায় দেয়। এরপর যখন আমরা মাসেল বিল্ডিং এক্সারসাইজটা করি ওই সময়টা গ্রোথ হরমোনটা আরও রিলিজ করে। হ্যাঁ, মানে মাসেল এক্সারসাইজ মানেই গ্রোথ হরমোন বাড়বে। আমার একটা দারুণ পুষ্টি হয়। এরপর আমি পেট ভরে খেয়ে ফেললাম। হ্যাঁ, এবং ওরে আমি আসার পর থেকে বসে দেবো কি খাওয়া ভাই, খাওয়া যাবে না, খাবো পরে, মানে আগে ব্যায়াম খেলে ব্যায়াম করা যাবে না। এটা আসলেই তাই। তারপরে হচ্ছে আমরা বাইসেপসের জন্য লাস্ট যেটা করব হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। তো সেটা হচ্ছে যে একটা টুলে বসে করা যায়, আবার যদি এমনি নরমালি দাঁড়ায়ও করা যায়। ঠিক আছে, এটা আমার খুব পছন্দ। এটা আমি করি। এরকম আমাদের আর্মসটা পুরো থাই রেখায় লেগে থাকে, এখানে একটা সাপোর্ট থাকে, পুরো সাপোর্ট জাস্ট এটা এই। হ্যাঁ, এটা আমার খুব পছন্দ। এই আমাদের ইয়াটা থাকবে মোটামুটি এই দিকে আউটসাইডে আসবে। হ্যাঁ, নট এরকম। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা এইরকম স্লো ডাউন। আচ্ছা এরকম হবে না, আমি এটা বুঝিয়ে নেব না এটা বলে এই যদি এরকম করতে চাই এরকম হবে না, মানে আচ্ছা এইরকম আউটসাইড। আচ্ছা মানে এইদিকে এটা এই সাইডে মানে এইদিকে নিয়ে আসতে এরকম দুই হাতে মোটামুটি আমরা অল্টারনেট করে 3 সেট দিই। আমি এটা আমার সঠিক হয় নাকি, এই যে এখানে সাপোর্ট দিলাম এরকম কি? হ্যাঁ হ্যাঁ মানে এরকম না 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 এটা এরকম করেন এইভাবে এই হ্যাঁ জি ও ফাইন আসলে মজা, মানে আমরা তো এরকম করি না ওটা করুন। আচ্ছা আচ্ছা গুড। না এক্সারসাইজ আসলে কি আপনি মাসলকে হিট করলে তো যে কোনো ভাবে মাসল হ্যাঁ যে কোনো ভাবে করা যাবে সেটা ঠিক আছে। এখানে আরেকটা কথা আছে যে ধরেন আমরা তো আসলে ঠিক ওরকম মানে একদম মাসলকে এরকম শেপে যেটা মানে প্রতিযোগিতার জন্য দরকার, হ্যাঁ সেটা তো আসলে আমাদের দরকার নেই, আমাদের মাসল হলে হবে। তবে মানে এক্স্যাক্টলি যদি আমরা করতে পারি ইনজুরি হওয়ার সম্ভাবনাটা কম হবে। জি আচ্ছা আর তারপরে আমরা লাস্ট যেটা করব বাইসেপস, এটা মূলত ব্র্যাকিওরেডিয়ালিস এবং ব্র্যাকিলিসের জন্য করব। তো রিভার্স কাল এটাকে বলে, রিভার্স কাল করব। হ্যাঁ এটা 3 সেট করব। ব্র্যাকিওরেডিয়ালিস কোনটা? এই যে এটা এই যে এই মাসলটা, এই মাসলটা অনেকে হ্যাঁ এই যে এটা প্রমিনেন্ট আছে প্রমিনেন্ট এই যে এটা হ্যাঁ এটা প্লাস এটারও কাজ করবে। আর এই যে এটা হ্যাঁ ব্র্যাকিলিস বাইসেপস ট্রাইসেপসের মাঝখানে একটা গ্যাপ। তো এটার জন্য আমরা এইভাবে গ্রিপটা ধরবো। আবার ওই একই জিনিস যে আর্মস ক্লোজ টু বডি, এটা নড়বে না এই, ঠিক আছে? জাস্ট ফোরআর্মসটা আমরা এই মোটামুটি সহজ পাঁচটা আপনারা বাইসেপসের ব্যায়াম দেখলেন, এগুলো আমাদের জীবনের জন্য যথেষ্ট। এটা এনাফ ইজ মানে এনাফ হচ্ছে আমরা আসলে স্বাভাবিক কাজকর্ম করে হ্যাঁ আমরা আমাদের জীবন ধারণের জন্য ব্যায়ামের জন্য আমাদের কত বেশি সময় আসলে দরকার। 1 আওয়ার্স এনাফ, হ্যাঁ 1 আওয়ার্স এনাফ। এবং আর এই ব্যায়ামগুলো আপনার প্রতিদিন করতে হবে তাও না, হ্যাঁ যে আমরা ধরেন আজকে এটা করলাম, আপারের পরের দিন লোয়ারটা করলাম, হ্যাঁ এবং মাঝখানে একদিন গ্যাপ রাখলাম, হ্যাঁ এইভাবে আমরা করলে মাসেলগুলোকে বিল্ড করার জন্য একটু সুযোগ দিতে হয়। মাসেলকে প্রতিদিন হিট করলে এটা আসলে ডেভেলপমেন্ট হবে। আচ্ছা আর এরপরে আমরা বাইসেপসের মোটামুটি এই কটাই যথেষ্ট। আর ট্রাইসেপসের জন্য কয়েকটা? ট্রাইসেপসের জন্য আমরা প্রথমে শুরু করব ওয়ান আর্ম ডাম্বেল ট্রাইসেপস এক্সটেনশন দিয়ে। সেটা হচ্ছে যে আমরা মোটামুটি দাঁড়ায় যে এখানেও একটা জিনিস খেয়াল করতে, আর্মসটা পুরো লক, ঠিক আছে? আর্মস নড়বে না, শুধু ফোর আর্মসটা উঠবে। পুরো সোজা করার দরকার নেই কিন্তু, হ্যাঁ সোজা করে জয়েন্টে চাপ পড়বে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আমরা এই লেভেলে নিয়ে আসবো, এই থেকে এই। হ্যাঁ ঠিক আছে, দুই হাতে মোটামুটি 3 সেট করে এরকমই। সমস্যা নেই, এটা কমে তো ঠিক আছে। হ্যাঁ ওকে। আর আমরা যে করতাম যে এইভাবে ওটা করা যায়? ওটাও করা যায়। আচ্ছা যেমন ধরো আমি একটা করতাম যে ওইটা দাও আমাকে, আমরা যে এরকম এটা পরে করা যাবে। আচ্ছা আচ্ছা তাহলে দেখাও এটা। এটা স্টেজে ডাম্বেলটাকে একটু ধরে এখানে ওয়েট আরো অনেক বেশি যেরকম দরকার এটা আপনাদের পাতা খেয়াল রাখতে হবে যে আমরা হাত যেন এরকম না হয়। আচ্ছা হাত এরকম হাত ক্লোজ আচ্ছা তাহলে দুটো হলো। এগুলো সবগুলোই আগের মতোই আমরা 12-14টা করে দিব এবং 3 সেট করে দেব। এরপর আমরা আসি রোপ পুশ ডাউন। এদিকে আসো। হ্যাঁ অসুবিধা এটা দিই। জি এটা সবাই থাকবে না যাই হোক। তো এটা রোপ থাকলে ভালো, যাদের আর কি জিমে যাওয়া যায়। এদিকে আসো। রোপ পুশ ডাউনটা মোটামুটি ওইরকমই সিস্টেম যে আর্মস আমাদের পুরো লক থাকবে, শুধু ফোরআর্মসটাকে আমরা করব। এটা লাগতেছে। এটা চেস্ট আপ, সামনের দিকে তাকাবো আমরা। স্পাইনাল নিউট্রাল পজিশন, হাত এত দূর আসবে, এত দূর যাওয়ার দরকার নেই, ঠিক আছে? মোটামুটি আমরা 90 ডিগ্রি লেভেলে এসে আবার পুশ করবো। আচ্ছা আচ্ছা আর্মস লক থাকবে। গুড। This is triceps, ma'am. তো এটা করতে পারি। এখানে আরেকটা আছে, একটু কমে দিই, রিভার্স গ্রিপটা আমি দেখাই দিই। এখানে যেটা করবো আমরা রিভার্স গ্রিপ একটা আছে,
ওই যে ওইরকম ক্লোজ টু ই হবে। তো বারটা আমাদের আলাদা আছে এটার জন্য। হ্যাঁ জাস্ট এইরকম রিভার্স, মানে আমরা জাস্ট বারটাকে উল্টা ভাবে ধরবো। আচ্ছা ঠিক আছে, এটা রিভার্স ড্রিফট ট্রাইসেপস। হ্যাঁ এই যে গুড। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে কিকব্যাক। হ্যাঁ কিকব্যাকটা হচ্ছে আমরা কোনো বেঞ্চে সাপোর্ট দিয়েও করতে পারি হ্যাঁ অথবা দাঁড়ায়ও করতে পারি। সাপোজ দারুণ একটা দেখি। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এই যে আবার একই জিনিস, নিউট্রাল পজিশনে দাঁড়াবো আমরা। দাঁড়ায় হাত বেশি সামনে আসার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে এই আচ্ছা, এই আর ঘাড়ের পজিশন কি থাকবে? ঘাড়ের পজিশন সামনে তাকাতে পারেন অথবা এটা করবে হোল্ড করে দিকে। এটা হচ্ছে কিকব্যাক। মোটামুটি এই কটা করলেই তো হবে। হ্যাঁ, এটা করলে হবে। আর কেউ যদি ফ্রি হ্যান্ড আরেকটা করতে চায় সেটা হচ্ছে যে ক্লোজ গ্রিপ পুশ আপ, যেটা আছে ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ, ডায়মন্ড পুশ আপটা দেন। জি তাহলে আমি একটু সরাই রাখি। জি ডায়মন্ড পুশ আপটা খুবই ভালো। হ্যাঁ জি, ওটা হচ্ছে মোটামুটি এই যে এই যে একটা ডায়মন্ড করতে হবে, হাতের এটা ডায়মন্ড শেপে করতে মোটামুটি হবে। ডায়মন্ড শেপ হয়ে গেছে। মানে লাভ শেপ আর লাভ শেপ আর জি। এই যে ইয়ে হ্যাঁ, দেবুর বেশি বেশি করতে হবে এটা। সামনে দেখাবো। হ্যাঁ, এটা ট্রাইসেপসে লাগছে কিন্তু। মোটামুটি এই কটাই আর কি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমাদের মোটামুটি বাইসেপস ট্রাইসেপসের। আর দেবুকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, যে তুমি আজকে অনেকক্ষণ সময় দিলে আমাদেরকে, এবং এগুলো আপনারা করতে থাকুন যথেষ্ট। হ্যাঁ, আর ওই যে পরবর্তীতে আমরা যদি আরো আপনাদের যদি ডিমান্ড থাকে, আমরা আরো অ্যাডভান্স লেভেলের ব্যায়াম নিয়ে, ততদিন আপনারা আরেকটু নিজেদেরকে ব্যায়াম করে ই করেন, আমিও করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ সবাইকে, দেবকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেই অনেক সে আজকে তার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সে না গিয়ে তারপরে এখানে এসে আমাদেরকে এটা দেখাচ্ছে। সো আপনারা প্রিয় দর্শক, আপনারা তাকে অবশ্যই ধন্যবাদ দিবেন। আমি আশা করব যে আসলে আমরা তো কাউকে কিছু দিতে পারি না, হ্যাঁ, একটু দোয়া করে ধন্যবাদ দিই, তাই না? তো আপনাদের এই যদি কোনো উপকারে লাগে, আশা করি যে আমরা ভবিষ্যতে এটা আরও এই ধরনের ভিডিও বানাবো, যদি আপনারা পছন্দ করেন বা মনে করেন, বা আমরা যদি জানান যে এই বিষয়টা নিয়ে করেন, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরও করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।